আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? দেখো, একটা সঠিক উত্তর আমরা শর্টকাটে কিভাবে করে ফেলতে পারি। দেখো, এটা আমাদের চাইছি কি বন্ধুরা, দেখো পানির মিশ্রিত অর্থাৎ কি পরিমাণ পানি। তাহলে আমি লিখে নিলাম নির্ণয়ে পানির, বন্ধুরা দেখো নির্ণয় পানির পরিমাণ, তাই না? আমাদের পরিমাণটা চাইছে পানির। দেখো নির্ণয় পানির পরিমাণ আমরা কি করব, দেখো এইখানে যে মোটটা আছে না, এই মোটটাকে আমরা ভাগ দিব কাকে দিয়ে? আমাকে চাইছে কি, দেখো কী পরিমাণ পানি। এখন দেখো এখানে কিন্তু একটা কথা বলছিল, মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3, অর্থাৎ প্রথমটা তাহলে কি হবে অ্যাসিড, সেকেন্ডটা কি পানি। তার মানে পানির অংশটা কোনটা 3, তাহলে আমরা এই মোট অংশকে 3 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এটাকে ভাগ করব এই যে অর্থাৎ 30/3। এটাকে আবার গুণ দিব কাকে দিয়ে জানো? এই যে আমাদের প্রথমে যে পরিমাণটা দিয়েছিল অ্যাসিড ও পানির অনুপাত, যেই অনুপাতটা দেওয়া থাকবে এটার বিয়োগ ফলকে গুণ করব। এই যে দেখো 7 বিয়োগ এখানে যেটাই থাকবে, তোমরা যে কোনো অঙ্ক এই একটা নিয়মে করে দিবে। এই জাতীয় যত প্রশ্ন আসবে তোমরা শুধু এই একটা নিয়মে করে দিবে। তাহলে এই যে অর্থাৎ আমরা মোটকে যেটা চাবে সেটা দ্বারা ভাগ দিব, তার সাথে ইনটু করব এই দুইটা মানের বিয়োগফল। ওকে, তাহলে দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, তাই আমি এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। তাহলে দেখো এতটুকু কি, এত লিটার, তাই না বন্ধুরা? লিটার। আচ্ছা, তাহলে এখন জাস্ট খালি হিসাব করে দাও। দেখো আমি যে 3 দিয়ে 30কে কাটি, কত 3 × 30। ঠিক আছে, তাহলে এখানে 10 ইন্টু 7 3 গেলে কত থাকবে বন্ধুরা? 4। আমাদের অ্যান্সার শেষ, এত লিটার। সুতরাং 4 × 10 40 লিটার, অর্থাৎ 40 লিটার পানি যদি আমরা মিশ্রিত করি তাহলে অ্যাসিড ও পানির অনুপাত যায় দাঁড়াবে 3:7, অর্থাৎ 40 লিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বন্ধুরা ছোট ঘ নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।